মানে পাথর আর মাটি মিলিয়ে মিশিয়ে রয়েছে। ছোট ছোট গিয়ের দিন এখনো পুরোটা নামতে পারিনি। এটা কি সুন্দর, খুব সুন্দর গো, দেখো কি সুইট। এটা হচ্ছে জয়ন্তিয়া হিলসে। ওয়েলকাম টু লেখা আছে অ্যাডাল্ট। ভিডিও করলে আবার পোস্টে পাল্টে যাবে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা, ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমাদের এই পুরো মেঘালয় ট্রিপের ৫ম দিন, 5 দিন। তো গতকাল রাত্রে আমরা এখানে এই আমলারেন বলে একটা গ্রামে ছিলাম, মানে চেরাপুঞ্জি থেকে গুয়াহাটি যাওয়ার পথে। তো এখানে একটা রাত্রির আমাদের স্টে করতে হলো। আজকে এখান থেকে বেরোচ্ছি। অন দ্য ওয়ে দুটো ওয়াটারফলস আছে, তো সে দুটো দেখার প্ল্যান আছে। সে দুটো দেখে দেন আমরা পৌঁছে যাব গুয়াহাটি। গুয়াহাটিতে আজকে থেকে আগামীকাল আমাদের ফিরে যাওয়া। তো যাই হোক, আজকে চলুন শেয়ার করবো যা যা দেখবো, সেগুলো সব এই এপিসোডে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে থাকুন ম্যাডলি বংলি, আর অলওয়েজ সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ম্যাডলি বংলি। এই যে দাদা চলে এসছেন, এবার আমরা বেরোবো। আর এই যে পুরো গ্রামটা, এটা বেশ সুন্দর। উপর থেকে আমি দেখালে ভালো হতো, বাট যাই হোক, এই সব এখন রেডি হয়ে গেছি। সব ব্যাগ প্যাগ নিয়ে দাও, ওই ব্যাগটা আমাকে দাও, চলো। এই যে এই হোটেলটা ছিল আমাদের গডস ইন, আর আমরা ছিলাম হচ্ছে ওই যে এই ফ্লোরটাতে ছিলাম, এই ঘরটা। খুব সুন্দর লোকেশন, ভালো, বেশ দারুণ। যাই হোক, বেরিয়ে যাই এবার চেক আউট করে। ফলস। তো এটা এরকমই একটা মানে মাটির রাস্তার মধ্যে দিয়েই একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা রয়েছে। পুরো চারিদিকে রক, মানে পাথর আর মাটি মিলিয়ে মিশিয়ে রয়েছে। এদিকে আবার একটা খেলার মাঠই রয়েছে। এই ওই যে পুরো এরকম জায়গা। এখানে কি একটা ক্যাম্প আছে, ক্যাম্প। किसका है भाई? किसका है? ছোট ছোট গিয়ে তিনটে আছে। আচ্ছা, এদিকে এরকম দোকান দোকান করা আছে, ঠিক আছে, মোটামুটি। এই যে ওয়ে টু ওয়াটারফলস, নিচে নামতে হবে বলছে। ডবল ডেগার ব্রিজ থেকে আসার পরের থেকে পায়ের কাফ মাসেলসগুলো পুরো মানে ব্যথা হয়ে গেছে। এই যে এখানে 3টে পাথর এখানে দেখতে পাচ্ছেন না, 3টে পাথর। তো 3টে পাথর হচ্ছে অ্যাকচুয়ালি মেঘালয়ে 3 রকমের ট্রাইব থাকে। এক হচ্ছে গারো, খাসিয়া আর জয়ন্তিয়া। ভূগোলের বইতে আমরা ছোটোবেলায় হয়তো পড়েছি যে যারা আর কি এই গারো, খাসিয়া, জয়ন্তিয়া 3টে হিলস আছে মেঘালয়ে। তো 3টে ট্রাইব আছে। তো 3টে ট্রাইবের এদের যে মানে কি বলবো মানে 3টে ট্রাইবের ওটাকে কি বলে ইংলিশে, মানে ওদের যে গারো, খাসিয়া, জয়ন্তিয়া 3জনের যে নিদর্শন, যেটা আর কি, আমি বাংলা বলছি, ইংলিশটা ভুলে গেছি। তো ওদের সেইটার জন্য এই 3টে পাথরকে এখানে রাখা হয়েছে। তো এটা আমি অনেকবার দেখলাম আজকে এই ট্রিপে, কিন্তু আমি ছবি তুলতে পারিনি বা ভিডিও করে বলতেও পারিনি। আজকে মনে হলো দেখাই। বাবা, রাস্তাটা দেখো ফলসে যাওয়ার, মাটির রাস্তা, পাথর মাটি মিক্স করা আছে। আওয়াজ তো পাচ্ছি ফলসের, তো মনে হচ্ছে করছে। এখানটাতে একটা কি সুন্দর ইয়ে করা আছে, দেখো ওই দিকটা একটা ড্যামের কাজ হচ্ছে। এই যে ও রাস্তা বানাচ্ছে, এই দিকটা একটা কিছু রাস্তার কাজ হচ্ছে। আর এখানে একটা সুন্দর বসার জায়গা করে দিয়েছে, ভালো। চলো, আর এটা বাকিটা হচ্ছে রাস্তা। আমরা ডবল ডেকার ব্রিজটাতে যে গিয়েছিলাম, তো ওইটাতে এমনি কোনো অসুবিধা হয়নি, বাট
পায়ের মানে এতটা স্টেপস তো 7000, তো সেখানে পায়ের ওই কাফ মাসেলসগুলো একটু পেন হচ্ছে আমার, আদারওয়াইজ অল গুড। তো নামতে গেলে তো কোনো অসুবিধা নেই, ওঠার সময় হয়তো হাঁটুতে একটু চাপ হলেও হতে পারে, ঠিক আছে। তো আজকের দিনটা ঘুরবো না। মেঘালয় শেয়াপুঞ্জি মানেই হচ্ছে পাহাড় আর ওয়াটারফলস, যেতেই হবে। ওয়াটারফলসের নিয়মই হচ্ছে তোমাকে নিচেই যেতে হবে, আবার নিচ থেকে দেখে উপরে আসতে হবে। তো ঘুরতে এসছে যখন তো ওইটুকু নিতেই হবে। চলো। আর রোদটা না থাকলে অসুবিধা হতো না, রোদটা আছে বলে রোদে মনে হচ্ছে যেন পাহাড়ে এসছি, মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন বিচে এসছি, গায়ে এসে ছ্যাঁকা মারছে, এত রোদ। ভাই আমি আমার লাইফে দার্জিলিং, গ্যাংটক, সিকিম অনেক জায়গায় ঘুরেছি, হ্যাঁ, কিন্তু এইরকম গরম আর এরকম রোদ পাহাড়ে যে থাকে, ভাই সিরিয়াসলি আমার ইমাজিনের বাইরে। বউ সড়ক ওর জামাগুলো ফিরিয়ে নিয়ে যাচ্ছিল, বলছে যে আর এই গরমে পড়তে পারছি না। আমি পরে নাও, কালকে তো বাড়ি চলে যাবো। আওয়াজ শুনতে পাচ্ছি ফলসের, এরা সব দেখে দেখে ফিরছে। 50 টাকা, এই 50 টাকা করে এই যে দেখাচ্ছে। কি কিউট, এই কি দেখো, যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। চল যাও। এই যে চলে এসছি আমরা, এখানে স্নান করা যায়, তো অসাধারণ একটা জায়গা। আমরা আগে জানলে এখানে লাইফ জ্যাকেট ফ্যাকেট সব দিচ্ছে, নিয়ে তারপরে ওখানে স্নান করা যায়। এ বাবা, মিস করে গেলাম, ইসলো তো কি করলাম গো। লাইফ জ্যাকেট দিচ্ছে, ফলসটা ওদিকে। বাবারে, এখনো পুরোটা নামতে পারিনি, এটা কি সুন্দর ভাই। What a beauty! কি জিনিস, অসাধারণ। সবাই স্নান করছে। অসাধারণ, মানে ভাবা যাচ্ছে না, আমি পাগল হয়ে যাবো, বুঝতে পারছি না। এতগুলো ওয়াটারফলস দেখেছি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আর এখানে স্নানও করা যায়, মানে ও মাই গড, সামনে এরকম একটা না ভাবাই যাচ্ছে না, এত সুন্দর। দেখো কি সুইট, এখানে কতগুলো হয়েছে, 4-5টা তো ছিলই। কি হয়েছে গায়ে তোমার, কি হয়েছে? আমরা এসেছি ফিফি আইল্যান্ড, কি সব বলছি, ফিফি আইল্যান্ড নাকি, ফিফি ফলসের এখানে এসেছি। তো
তো ওদের যে রাস্তাটা দিয়ে ওই যে একটা নদী মতো আছে ওটাকে ক্রস করিয়ে নিয়ে যায়, মানে জেনারেলি যাই হয় ক্রস, ওটাতে নদীটা একটা বোটে করে নিয়ে যায়, বাট ওই রাস্তাটা বলছে বন্ধ। তো একজন গাইড নিয়ে নেওয়া হয়েছে, তো সে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। তো হেঁটে যেতেই বলছে মোটামুটি 40 মিনিট মতো লেগে যাবে। তো ওটাতে যাচ্ছি। জামা কাপড় একটু কিছু নিয়েছি, বিকজ ওখানে স্নান করার প্ল্যান আছে। কারাংসুরিতে স্নান করার ইচ্ছে ছিল, কিন্তু জামা কাপড় নিয়ে যাইনি বলে স্নান করতে পারলাম না। তো আপাতত ওইটাতে যাচ্ছি, জামা কাপড় নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে স্নান করার প্ল্যান আছে। টুপিটা নিলাম কি, তো দেখা যাক কতদূর কি হয়। এখন আমরা যাচ্ছি এইদিকে রাস্তা, এই যে কোন রাস্তা দিয়ে নতুন, আর রাস্তাটা কি লাগছে আলাদাই সুন্দর। তো যাচ্ছি এখন আমরা, দেখতে দেখো কি সুন্দর লাগছে। বেশ সুন্দর, বেশ সুন্দর। ওই জায়গাটা একটু দূরে, আমি ভিডিও অনেক দেখলাম, কিন্তু ওই নদীটা যদি পার হওয়া যেত তাহলে বোটে করে, তাহলে আর অসুবিধা হতো না, বাট ওটা হচ্ছে না, তো বাধ্য হয়ে এটাই যেতে হবে। ও আবার 500 টাকা নেবে, এই যে গাইড ও যাচ্ছে ছেলেটা আমাদের সাথে, ও 500 টাকা নেবে। আরে ঠিক আছে ভাই, চল চলো। কে কি আছে? ও ওইটা দিয়ে রাস্তা বলছে, ওই দিক দিয়ে ঘুরে যেত। ওই শালা মাঠের মধ্যে দিয়ে। বাহ, কোথা দিয়ে নিয়ে যাচ্ছে ছেলেটা। বাবা, যাচ্ছি, যাই না ওখানে গিয়ে কি হবে। এখানে তো দেখছি শালা বন বাজারের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। ওটার একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, ওই বোটিং মতো বোটে করে নিয়ে যেত, বাট দিস ইজ 40 মিনিট বলেছে, আধ ঘন্টা ওয়াকিং ডিস্টেন্স। ও তো দৌড়াচ্ছে, ও দৌড়ানোতে আধ ঘন্টা। ওই সাবাস, অনেক দূর গো। মানে ব্যাপারটা হচ্ছে ওই পাহাড়ের উপরে। আর চলতে তুমকো ফলো কর রে। ভাবছি এরা কোথায় চলে গেল। যারা মোটামুটি এখন এই মুহূর্তে ফিফি ওয়াটারফলস মেঘালয়ে প্ল্যান করছেন আসার, একটা জিনিস বলে দিই, ওই বোটে করে ওপারে নিয়ে যাওয়া ওটা কিন্তু বন্ধ আছে। তো এখানে এসে লোকাল গাইড নিতেই হবে, আর তারপরে এই বন বাদার এই যে ঘাসপালা এর মধ্যে দিয়ে যেতে হবে, গিয়ে ওই পাহাড় পর্বত টপকে তারপরে যেতে হবে। দেখো ভাইয়া কাহা সে বল রহে, কোথায় যাচ্ছে? যাচ্ছি। এই যে ওয়াটারফলসটা, এটা হচ্ছে জয়ন্তিয়া হিলসে। আর এখানে যারা থাকে, যে প্রজাতির লোকজন, তাদেরকে জয়ন্তিয়া মানে গোষ্ঠী আর কি। ওইটা হচ্ছে জয়ন্তিয়া হিলস। আমরা এতদিন যেখানে ছিলাম ওগুলো হচ্ছে খাসিয়া, গারো আর খাসিয়া মিক্স করা ছিল। আরে ভাই দেখো, এই যে এই অবধি চলে এসেছি, এখনো অত দূরে ওই যে রাস্তা দেখাচ্ছে, ওইখানে যেতে হবে, ওইখানে আছে ফলস। শালা ঘুরতে এসে যদি এইটুকু কষ্ট না করতে পারি, কি দেখলাম তাহলে। চলো, ভয় পেয়ে গেছিলাম, সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম। নিচে নড়ছে না। এই একটা রাস্তা, এই পাথর দেওয়া, এবার এখান দিয়ে নামতে হবে, দিকে যাবো, তারপর দেখি। সুন্দর পাহাড়, একবারে নেচার, মানে এখানে কোনো, সত্যি কথা বলতে কোনো আর্টিফিশিয়াল কিচ্ছু নেই, শুধুমাত্র এই একদম পিওর নেচার। এই দেখুন
পিওর নেচার। চলো এই দেখো এখান থেকে জলটা কি সুন্দর যাচ্ছে নদীর। অলমোস্ট এসে গেছি মনে হচ্ছে। ওই ছেলেটা অনেক দূর চলে গেছে, ও বিশাল জোর দৌড়াচ্ছে। ওরা রোজ যাওয়া আসা করে, ওদের এখানকার লোকজন। কই গেল ছেলেটা? পৌঁছে গেছি অলমোস্ট। সামনে ফলসটার ব্যাক ওয়াটারটা ছিল এতক্ষণ, দেখাচ্ছি। এই যে এইখান থেকে পড়ছে আর একটুখানি। ইয়ে ও সূর্যি মামা একটু আসতে দাও না, সূর্যটা আর পারছি না। পৌঁছে গেছি। ওহ কি ভিউ, কি ভিউ! এইসব ভিউ দেখার হলে এইভাবে। এই যে इधर पानी आ रहा है, फिर नीचे जाके उधर नहाने का जगह होगा। अच्छा अच्छा বুঝতে পেরেছি। এইটা হচ্ছে দুভাবে পড়ছে, মেনটা বড়টা, আর একদম নিচে যেটা সেটা থেকে আরেকটা ফলসে পড়ছে পাথর থেকে। সেখানে জলটা ব্লু কালারের বলছে। আরে ভাই আমি মরে যাবো এইসব দেখতে গেলে, আমি মরে যাবো ওইসব দেখলে। ও আচ্ছা, এখানে ওয়েলকাম টু লেখা আছে, অ্যাডাল্টে 50 টাকা। আর চলো এখান থেকে ও একটু দেখাই, আর না দেখি থাকতে পারছি না, এত সুন্দর। ভাই 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 এতটা রাস্তা আসার পর এইটা যদি মানে মিস করা হয় তাহলে আর কিছু বলার নেই। ইটস ওয়ার্থ, টোটালি ওয়ার্থ। যদি মনে করো 8 ঘন্টা 40 মিনিট হেঁটে এই রোদ্দুরে গরমে গিয়ে কি হবে, আমার মনে হয় দিস ইজ ওয়ার্থ। মানে পিওরলি যদি সত্যি কথা বলতে না, নেচার যদি ভালোবাসেন তাহলে খুব ভালো লাগবে। এইখানে রাস্তাটা একটু ডেঞ্জারাস আছে, একটু দেখে নামতে হবে। এই যে এই জায়গাটা, ও আস্তে 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 টুকটুক করে চলে যাবো হোপফুলি। হ্যাঁ এই জায়গাটা একটু স্কিপ করে, ঠিক আছে ও নেমে যাক আগে, আমি আস্তে আস্তে। বাবা এভাবে তুই ভিডিও করলে আবার পোস্টে পাল্টে যাবে। আসো 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 সুন্দর। এরকম একটা পাথরের রাস্তা, চলে গেলেই ও কিছুটা ব্যবস্থা করছে ওখানে আমাদের জন্য, একটু বোঝার চেষ্টা করি। আরে ভাই क्या है रे, अमेजिंग ब्रो, गजब, লাভলি লাভলি। এই যে রাস্তা নামার, এবার এটা দিয়ে আবার উঠতে হবে। ঠিক আছে টুকটুক করে হাঁটবো। তাও ওই ছেলেটা গাইডটাও ছিল বলে ও অনেক শর্টকাট ঘুরিয়ে 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 নিয়ে এসছে। এবার এইটুকু তো জেনারেল, এইটুকু সবাই যে সময় আসুন না কেন এইটুকু নামতেই হবে। जिंदगी में कभी निराश नहीं होने का, क्योंकि भगवान अच्छा ही हमेशा सोच के रखता है तुम्हारे लिए। করমসুরিতে আমরা স্নান করতে পারিনি বলে খুব মন খারাপ লাগছিল, কে জামা প্যান্ট নিয়ে আসিনি, সবাই স্নান করছে আমরা করলাম না। बट सी यार जो भगवान को सोच के रखता है तो रखता है। चलो তো কি মানে এর থেকে ভালো কিছু আমার মনে হয় না হতে পারে, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। ভাই ভাই এটা কি ছিল? ঠিক আছে সুইমিং যে জ্যাকেট, লাইফ জ্যাকেট পরে নামতে হবে।
আর তারপর এরকম একটা ভিউজ, বাপরে বাপ। যাই সামনে যাই, তারপরে দেখাচ্ছি আবার। লাইফ জ্যাকেট বেঁধে নিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। ওই সাইডটাতে যাব, ওখানে বলছে ও একটু কম ডিপ, বিকজ একদম ওই সাইডটাতে অনেকটা ডিপ, ওখানে প্রায় 70 ফুটের কাছাকাছি ডিপ। তো ওটাতে আর যাবো না, আমি আর ও দুজনেই চেঞ্জ করে নিচ্ছি। তো ওদিকটাতে যাবো, গিয়ে তারপরে স্নান করবো। এই সামনেটাতেই যাবো, বেশি দূর যাবো না। তো চলো দেখা যাক। স্নান টান করে আমরা উপরে চলে এসেছি। এখন এই একটা উপরে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানে বসেছি, একটু খেয়ে দেন আমরা রওনা দেবো গুয়াহাটির দিকে। অনেক দেরি হয়ে গেল, বাট ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে। মানে আমরা যে গরম আর রোদটা নিয়ে ওই কারাংসুরি থেকে এলাম, তো ফিফিতে ভেবেছিলাম যে এত গরম দিলে এতটা ট্রেক করে হয়তো যেতে পারতাম না। অ্যামেজিং, মানে এক্সপিরিয়েন্স ওয়াইজ অ্যামেজিং ছিল, ভাবাই যায় না। খুব মন খারাপ হয়ে গেছিলো যে ভাই ওখানে স্নান করতে পারলাম না। হ্যাঁ, খুব খারাপ লাগছিলো। জামা কাপড় নিয়ে যাইনি, সবাই নিয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আমি ওখানে বসে বসে ভিডিও দেখেছি যে হ্যাঁ ফিফিতেও স্নান করা যায়। দেন ওখান থেকে বুক করে, মানে এখান থেকে রাইড নিয়ে ওখানে গিয়ে দেখি হ্যাঁ সব লাইফ জ্যাকেট পরে ওখানে স্নান টান করছি। অ্যামেজিং, খুব ভালো লাগে। যাক গিয়ে এখন খাওয়া দাওয়া করি, দেন গুয়াহাটির দিকে রওনা দেবো। তো দেখি রাস্তার পথে যদি কিছু দেখার মতো থাকে নিশ্চয়ই দেখাবো, তো সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ব্লগটা আজকে। কালো হয়ে এসেছে, কি অদ্ভুত চরম বৃষ্টি। হ্যাঁ, আমরা এতদিন ছিলাম এক ফোঁটা বৃষ্টি হলো না, আজকে একদম পুরো সব গরম কাটিয়ে বৃষ্টি নামিয়ে দিয়েছে। নাহলে আমরা 45 মিনিটের ট্রেকটা করতে পারতাম না, প্রায় অলমোস্ট 1 ঘন্টা লেগেছে এই যে বৃষ্টি পড়ছে ফিফিতে যেতে। কেভস হয়ে যায় তো এগুলো সব, যেগুলো যেগুলো কেটেছে পাহাড় সব, এগুলো সব ভেতরে ভেতরে কেভস হয়ে যাচ্ছে। সব পাহাড় কেটে কেটে সব রাস্তা তৈরি করছে। আমরা এখন গুয়াহাটি পৌঁছে গেছি। হ্যাঁ, ফুটব্রিজ। সারাদিনের টায়ার্ডনেস আর তার সাথে কিছু অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের স্মৃতি মনে নিয়ে আমরা ফিরে চলে এসেছি পাহাড় থেকে সমতলে। গুয়াহাটি কিন্তু একেবারে সমতল নয়, সেখানেও কিছু কিছু পাহাড় রয়েছে। আগামীকাল যাব আমরা মা কামাখ্যার মন্দিরে, মা কামাখ্যাকে পুজো দিয়ে
রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিনের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকুন ম্যাডলি বাংলি।